বেলডাঙ্গার স্টেশনের যে উন্নয়ন, সে উন্নয়ন বর্তমান কী পরিস্থিতি রয়েছে, আমি বিজেপি নেতৃত্ব প্রীতম ব্যানার্জির সঙ্গে বিস্তারিত জানার চেষ্টা করব। স্যার, বেলডাঙ্গার স্টেশনে বর্তমান পরিস্থিতি কী উন্নয়নের ক্ষেত্রে যদি বলেন। দেখুন, বেলডাঙ্গা স্টেশনে দীর্ঘদিন ধরে যে দাবিগুলো ছিল, তো 4-5টা দাবি ছিল, তার মধ্যে অনেকগুলোই কমপ্লিট অলরেডি আমরা করেছি। প্রথম দাবি যেটা ছিল সেটা হচ্ছে একটা আমাদের ওদিকে টিকিট কাউন্টারের সমস্যা ছিল, যে বেলডাঙ্গা স্টেশনের অনেক প্যাসেঞ্জার বেশিরভাগটাই 2 নম্বর 3 নম্বরের দিক থেকে আসে, তো ওখানে কোনো টিকিট কাউন্টার ছিল না। তো রেলের যেটা নিয়ম, একটা স্টেশনে 2টো টিকিট কাউন্টার করা যায় না, কারণ ম্যান পাওয়ারেরও প্রবলেম হয়, স্টাফের কম আসে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম এটিভিএম মেশিন লাগিয়ে ওদিকে যাতে টিকিট কাউন্টারের ব্যবস্থা করে দেওয়া হয়। তো 2024 সালে মোটামুটি মে মাস নাগাদ ওটা সেই সলভ আমরা করে দিতে পেরেছি। দ্বিতীয় প্রবলেম ছিল, এই রাস্তাটা খারাপ ছিল দীর্ঘদিন ধরে, আপনি দেখেছেন রাস্তাটা অলরেডি আরপিএফ অফিস অবধি হয়ে গেছে। আগামী দিন ওটা আরপিএফ অফিস থেকে যেটুকু বাকি আছে সেটাও হয়ে যাবে। তৃতীয় প্রবলেম ছিল স্টেশনের শেড, যে শেড নেই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। 1 নম্বরে যদিও কিছুটা আছে, 2 নম্বর 3 নম্বরে শেড নেই বললেই চলে, একটা মাত্র শেড। তো এখান দিয়ে নওদা বিধানসভা বলুন, হরিয়ারপাড়া বিধানসভা বলুন, বেলডাঙ্গা বিধানসভা বলুন, রেজিনগর বিধানসভা মানুষ বলুন, তারা কলকাতাগামী ট্রেন ধরতে এবং বহরমপুরের দিকে ট্রেন ধরতে আসে মানুষ। তো গ্রীষ্মকালে প্রচণ্ড রোদের মধ্যে মানুষকে কষ্ট পেতে হয় এবং বর্ষাকালে বৃষ্টিতে ভিজে আসতে হয়। তো এই প্রবলেমের সলিউশন আমরা করাতে পেরেছি। আমরা গত বছরই কথা দিয়েছিলাম যে দুর্গাপুজোর পরেই নভেম্বর মাসে কাজ আরম্ভ হয়ে যাবে। তার আগে সেপ্টেম্বরে টেন্ডার প্রসিডিওর কমপ্লিট হয়েছিল। 1,65,00,000 টাকার একটা টেন্ডার হয়েছিল যে 3টে প্ল্যাটফর্মেরই ফুললি কভার সেট করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা যেরকম কথা দিয়েছিলাম, নভেম্বর মাসের দিকে বেলডাঙ্গা একটু লাইনটা ডেকোরেট হয়েছিল। ক্যামেরাম্যানকে ওই কাজ হচ্ছে ওই সাইডটা ওটা দেখানোর জন্য বলবো। তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের যে নতুন সেটগুলো, সেই সেটগুলোর কাজ নভেম্বর মাসে আরম্ভ হওয়ার কথা ছিল। কিছু আপনি বা আপনার পরিবারে কোনো সদস্য দীর্ঘদিন মদ, গাঁজা, হেরোইন ও মানসিক রোগে আসক্ত, দীর্ঘদিন চেষ্টা করেও নেশা ছাড়াতে পারেননি, নেশার জন্য বরং বারবার পারিবারিক হেনস্থা, সম্মানহানি ইত্যাদির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে যোগাযোগ করুন জাগরণ নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে। এখানে ইনডোর কাউন্সেলিং, শরীর চর্চা, যোগা, মেডিটেশন ইত্যাদি থেরাপির মাধ্যমে চিকিৎসা করানো হয়। অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে তুলে নিয়ে আসার সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা বড়ুয়া কলোনি, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। যোগাযোগের নাম্বার 8250556133 এবং 7585041214। আবার কাজ আরম্ভ হয়েছে এবং আমরা আশা করছি 5 থেকে 6 মাসের মধ্যে বেলডাঙ্গাতে যে শেডের সমস্যা, সেই শেডের সমস্যা থাকবে না, আধুনিক উন্নত মানের শেড হয়ে যাবে। আর একটা সমস্যা ছিল ফুটওভার ব্রিজের। আমরা এর আগে আপনাদেরকে যখন আমি সাক্ষাৎকার দিয়েছিলাম তখন বলেছিলাম যে ফুটওভার ব্রিজ স্যাংশন হয়ে গেছে, বড় 6 মিটার চওড়া উইথ কভার সেট। যেমন এই ফুটওভার ব্রিজটা এখন টেকনিক্যালি ফিট না এবং এতে শেডও নাই। যথারীতি একই প্রবলেম, গরমকালে মানুষকে রোদের মধ্যে দিয়ে আসতে হয়, বর্ষাকালে জল দাঁড়িয়ে যায়, জল পড়ে। তো তারও সমস্যার সমাধান করা আছে। নতুন ফুটওভার ব্রিজ উইথ লিফট এবং 6 মিটার চওড়া কভার সেট সহ সেটা স্যাংশন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি টেন্ডার হবে। আমি কিছুক্ষণ আগে ডিএন সাহেবকে ফোন করেছিলাম আপনাদের সঙ্গে কথা বলার আগে। ডিএন সাহেব আশ্বস্ত করলেন যে আর আপনাদেরকে বলার দরকার নেই, যখন এটা স্যাংশন হয়ে গেছে, একটা প্রসিডিওর লাগে, তো কোনো একটা জিনিস স্যাংশন হলে তো একটা জিনিসের টেন্ডার একসঙ্গে হয় না। বেলডাঙ্গা স্টেশনের মধ্যে একাধিক স্টেশন রয়েছে, যেমন বালি স্টেশনেরও সেটটা একই দিনে স্যাংশন হয়েছিল। তো এরকম একাধিক স্টেশনের টেন্ডার একই ডেটে ডাকা হবে। টেন্ডার ডাকার পর যেটা প্রসিডিওর হয়, টেন্ডারে পার্টিসিপেট করবে যারা, তারপর তাদের মধ্যে থেকে সিলেক্টেড হবে, তারপর ওয়ার্ক অর্ডার দেওয়া হবে, তারপর কাজ আরম্ভ হবে। আশা করছি 2025 সালে বেলডাঙ্গা স্টেশনের যে বেসিক সমস্যাগুলো সবগুলো শর্ট আউট হয়ে যাবে। অলরেডি আপনাকে আমি বললাম যে 3-4টি সমস্যা তো আমরা শর্ট আউট করে দিয়েছি, খালি একটাই আছে ফুটওভার ব্রিজটা, সেটা টেন্ডারটা হয়ে গেলেই সেটারও কাজ হয়ে যাবে। স্যার, বেলডাঙ্গা পাঁচরাহা 111 নম্বর রেলগেট, এই যে রেলগেট যে আরবি অর্থাৎ রেল ওভারব্রিজ, এর অগ্রগতি সেরকম কিছু বুঝছি না। আমরা তো রাজনীতি করতে পারবো না আর মিথ্যা ভাষণ দিতে পারবো না। এখানকার এর আগেও যিনি সাংসদ ছিলেন তিনি কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু তার থেকে বেশি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, ভাঙতাবাজি দিয়ে কিছুদিন খবরে থাকা যায়, টিকে থাকা যায়, কিন্তু পার্মানেন্টলি মানুষের মনে প্রবেশ করা যায় না। আমি আপনাকে গত 6-7 মাস থেকে কন্টিনিউ বাইট দিচ্ছি আপনার এই ফেসবুক চ্যানেলে। তো সেখানে আপনি দেখেছেন যে আমি যেগুলো বলছি প্রত্যেকটা হচ্ছে, না হওয়া কাজ কিছু নেই। আমি আগেও বলেছিলাম যেটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, ইস্যু পাঠানোতে বড় বড় কথা বলে গেল বা লোকাল এমএলএকে নিয়ে মিডিয়া বাইট করে গেল, তাতে তো শর্ট আউট হয় না। শর্ট আউটের একটা কাজের পদ্ধতি আছে। তো যে কাজটা 111 নম্বর রেলগেটে, সেটা হচ্ছে যৌথ প্রজেক্ট। যে আরওবিটা যেখানে হয় সেখানে শুধুমাত্র যদি রেলের ল্যান্ডেও হয়, সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের একটা এনওসি লাগে। প্রথমত দীর্ঘদিন ধরে এখানে বিরোধী পার্টির এমপি ছিল, সাংসদ ছিল,
অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের সাংসদ ছিলেন, তার জন্য তৎকালীন তৃণমূল সরকার, বর্তমানে তৃণমূল সরকার রয়েছে, তারা এনওসি দিচ্ছিলেন না। এখন যখন এনওসি দিয়েছেন, তারা যেটা রেলের প্রজেক্ট রয়েছে বিভিন্ন স্টেটে দেখবেন যে আরবির ক্ষেত্রে কী হয়, 50% শেয়ার হোল্ডার স্টেট গভর্নমেন্ট হয় আর 50% শেয়ার হোল্ডার সংশ্লিষ্ট রেল দপ্তর হয়, তো কেন্দ্র সরকার হয়। তো ভারত সরকার সম্পূর্ণরূপে বলেছে যে আমরা 50% টাকা দিতে রাজি আছি, কিন্তু বাকি যে 50% টাকা যেটা রাজ্য সরকারের দেওয়া উচিত সেই নিয়ে স্থানীয় সাংসদ বা স্থানীয় জনপ্রতিনিধিগণ, সে বিধায়কই হন বা চেয়ারপারসনই হন, তারা কোনো মন্তব্য করছেন না। তারাও জানেন তারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। মুর্শিদাবাদের সাংসদ কোনো কিছু হওয়ার আগে বলে গেলেন আবু তাহের খানে সেখানে যে 100 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে। ভারত সরকারের ব্যাপার, ভারত সরকারের কিছু গাইডলাইন মেনে হয়, ভারত সরকার ওইভাবে কোনো কাজ করে না। আমরা যখন আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রিত্ব রয়েছেন, মাননীয় প্রদেশ সভাপতি, ভারতবর্ষের মন্ত্রী রয়েছেন সুকান্তদা, শুভেন্দুদা রয়েছেন, দিলীপদা রয়েছেন, আমাদের মুর্শিদাবাদের বিধায়ক গৌরীদা রয়েছেন, আমরা তাদের মাধ্যমে রেলমন্ত্রীকে জানিয়েছি যথাযোগ্য ব্যবস্থা করার জন্য। রেলমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা যেরকম চিঠি চাপাটি করেছিলাম তার পরিস্থিতিতে এখানটায় ভিজিট হয়ে এস্টিমেট হয়েছে এবং রেলমন্ত্রী জানতে চেয়েছিলেন যে সম্পূর্ণ টাকাটা যদি ভারত সরকার খরচা করে কত টাকা মতো বাজেট হতে পারে, এবং সেটা সেই প্রসিডিওরে আটকে রয়েছে, এর বেশি কিছু এগোয়নি। এবং এমপি মাঝে মধ্যে আসেন, দেখুন খবরে টিকে থাকতে হবে, এসে এক রকম চমৎকার কথা বলেন। কোনো দিন বলেন এই পাস হয়ে গেল বলে, নেতাজি পার্কে বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে উনি বলে গেলেন যে খুব তাড়াতাড়ি কাজ আরম্ভ হবে। দেখুন একটা লেন্দি প্রসিডিওর, একটা দীর্ঘকালীন প্রসিডিওর, দীর্ঘদিনের সমস্যা, একদিনে শর্ট আউট হয়ে যায় না। এখানটা অনেক দোকান ঘরও রয়েছে যারা রেলের জায়গায় অবৈধভাবেই হোক যারা ব্যবসা করছে, তাদের কথাও চিন্তা করতে হবে। আমি উন্নয়ন করবো কিছু, কিন্তু মানুষকে তো কষ্ট দিয়ে নয়, তাদের ব্যাপারটাও রয়েছে, সেখানে বিভিন্ন মানুষ করে খাচ্ছে, তাদের ভেবে চিন্তা দেখতে হবে। তারা দীর্ঘবার আমাদের কাছে গেছিলেন, আমরা সেটাও ভাবনা চিন্তা করে দেখছি। তাই কেন্দ্র সরকারের দায়িত্ব কেন্দ্র সরকার পালন করছে, কেন্দ্র সরকার লেগে রয়েছে, কিন্তু রাজ্য সরকারের যে দায়িত্ব হওয়া উচিত, কেবলমাত্র তাদের জনপ্রতিনিধিরা বসে বসে মিডিয়ায় বড় বাইট দিলে হয় না বা অপরকে ছোট করলে হয় না। তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করুন। তারা তাদের কথা মতো বেলডাঙ্গা রেলওয়ে স্টেশনের সন্নিকটে যে 111 নম্বর রেলগেট, সেখানে যদি আপনার রেলওয়ে ওভারব্রিজ করতে হয়, তাহলে যে পরিমাণ টাকার প্রয়োজন, যদি 50% টাকার দায়িত্ব রাজ্য সরকার নেয়, আমি দায়িত্ব নিচ্ছি, ভারতীয় জনতা পার্টির আমি খুব বড় কার্যকর্তা নয়, খুব ক্ষুদ্র কার্যকর্তা হিসেবে বলছি, ভারত সরকার বাকি 50% টাকার দায়িত্ব যেদিন রাজ্য সরকার বলবে তার 24 ঘন্টার মধ্যে ভারত সরকারের পক্ষ থেকে বাকি টাকার দায়িত্ব নেওয়া হবে। কিন্তু রাজ্য সরকার টাকা দেবো না, ফিতে কাটবো, প্রচার করব, এই করলে তো হবে না। এইটাই করছে তারা। দেখুন এইগুলো তারা একবার এইগুলো মাথা লাগায়নি, কারণ এইগুলো করলে ফুটেজ পাওয়া যাবে না, এগুলো তো ফুটেজের বড় কাজ না, কিন্তু মানুষের বেসিক পরিষেবা যেগুলো সেগুলো দিতে হবে। এগুলো আমি বারংবার এসেছি, আমাদের বেলডাঙ্গা টাউনের নেতৃত্ব এসেছে, কাউন্সিলররা এসেছে, আমাদের রাজ্যের নেতারা এসেছে, তারা দেখেছে, এবং আমরা দীর্ঘ 2-3 বছর ধরে লেগে আছি, তার জন্য এরকম কাজগুলো হচ্ছে। স্যার আপনি পরিচয়টা দেবেন? আমার নাম প্রীতম ব্যানার্জি, আমি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির যুব কমিটির সদস্য তথা মুর্শিদাবাদ জেলা যুব মোর্চার ইনচার্জ এবং মাননীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের ব্যক্তিগত বিধায়ক প্রতিনিধি।